বন্ধুরা গরমকাল বা বর্ষাকাল আসতে না আসতেই ইঁদুর, টিকটিকি, মশা, মাছির প্রচুর উৎপাত দেখা যায়। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আমার একটা ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা ইউজ করলে ইঁদুর, টিকটিকি, আরশোলা, মশা, মাছি উধাও হয়ে যাবে। কোনো রকম কোনো কেমিক্যাল স্প্রে বা কোনো রকম কোনো সলিউশন ইউজ করার প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা এই সলিউশনটি তৈরি করার জন্য আপনাদের প্রথমেই নিয়ে নিতে হবে তুলসী পাতা। তুলসী পাতার মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যা কি না মশা, মাছি, ইঁদুর তাড়াতে খুবই সাহায্যকারী। আপনার বাড়িতে যদি প্রচুর টিকটিকি হয়ে গেছে তাহলেও এই সলিউশনটি ইউজ করে দেখবেন, খুব ভালো কাজ দেয়। তো বন্ধুরা এখানে আমি এক মুঠো মতো তুলসী পাতা নিয়ে নিলাম। এবার এর সাথে আরও কয়েকটি জিনিস যেহেতু আমাদের মেশাতে হবে, তাই আমাদের একে একে করে সেই জিনিসগুলো নিয়ে নিতে হবে। তারপরে নিয়ে নিতে হবে দেশলাই কাঠি, 7 থেকে 8 পিস দেশলাই কাঠি এখানে নিয়েছি। এবার এই দুটো জিনিসকে আমাদের পিষে নিতে হবে। তুলসী পাতা আর দেশলাই কাঠি একসাথে নিয়েই আপনারা হামানদিস্তার সাহায্যে বা মিক্সি জারের মধ্যে পিষে নেবেন, তবে কোনো রকম কোনো জলের ইউজ করবেন না। তুলসী পাতা এমনি যদি আমরা তার পেস্ট করি, তার মধ্যে অনেক রস যেহেতু রয়েছে, তাই আলাদা করে জল বা আলাদা কোনো লিকুইড অ্যাড করার প্রয়োজন পড়বে না। বন্ধুরা এই সলিউশনটি এতটাই পাওয়ারফুল, আপনারা ইউজ করার সাথে সাথেই দেখবেন মশা, মাছি, টিকটিকি, ইঁদুর আপনার বাড়ি থেকে উধাও হয়ে যাবে। আর এই সলিউশনটি যেহেতু কোনো রকম কোনো কেমিক্যালের ইউজ হবে না, তাই বাড়িতে যদি বাচ্চা রয়েছে, বয়স্ক মানুষেরা রয়েছে, তাহলে অবশ্যই আপনারা এই সলিউশনটি ইউজ করুন। এর মধ্যে কোনো রকম যেহেতু কেমিক্যালের ইউজ নেই। আর বাজার চলতি যেই সলিউশনগুলো আমরা স্প্রে, কয়েল বা রিফিল ইউজ করে থাকি, সেগুলোর মধ্যে প্রচুর কেমিক্যাল থাকে, তাই সেগুলো ইউজ করলে আমাদের শরীরের অনেক ক্ষতিও হয়, লাংস বা হার্টের প্রবলেম হয়ে যায়, ক্যান্সারের মতো ক্ষতিকর রোগও হয়ে যেতে পারে। তাই বন্ধুরা এই ন্যাচারাল যে সলিউশন আমি তৈরি করে দেখাচ্ছি, এটা ইউজ করে অবশ্যই দেখবেন। তৈরি করা খুবই সহজ, ইউজ করাও খুবই সহজ। তো যখন দেখবেন ভালোভাবে দুটো জিনিসের পেস্ট তৈরি হয়ে গেছে, তখন একটা বাটিতে ঢেলে এবার 1 গ্লাস জল ঢেলে দেবেন, আর আরও বেশি পাতলা করে নিতে হবে সলিউশনটি। এবার ছাঁকনা দিয়ে ছেঁকে নেব। ছাঁকনা দিয়ে এই জন্যই ছাঁকতে হবে, যেহেতু স্প্রে বোতলের মধ্যে ভরে আমরা ইউজ করব, তাই ইউজ করতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, তাই ছাঁকনা দিয়ে ছেঁকে নেব। এবার ছাঁকনা দিয়ে ছেঁকে নেওয়ার পরে বাটিতে আবার ঢেলে নিলাম, কারণ এর সাথে আরও 1-2টো জিনিস আমাদের মেশাতে হবে। তো এখানে তার পরের যে জিনিসটি নিতে হবে সেটা হচ্ছে কর্পূর। বন্ধুরা কর্পূরের যে একটা স্ট্রং গন্ধ রয়েছে, আরশোলা, টিকটিকি, মশা, মাছি, পোকা মাকড়েদের একদমই পছন্দ না। আর কর্পূরের ইউজ করলে আরেকটা জিনিস ভালো হবে বন্ধুরা, ঘর থেকে নেগেটিভিটি দূর হবে, ঘরের মধ্যে পজিটিভ এনার্জি ক্রিয়েট করবে। তাই এখানে কর্পূরের ইউজ করছি। কর্পূরটাকে না গুঁড়ো করে অ্যাড করতে হবে। আর কর্পূরের যে সুগন্ধ, সেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে, তাই আলাদা করে রুম ফ্রেশনার ইউজ করার প্রয়োজন পড়বে না। সবগুলো জিনিস বন্ধুরা মিশিয়ে নেওয়ার পরে তৈরি হয়ে যায় একটা পাওয়ারফুল সলিউশন। এবার আমরা নিয়ে নেবো একটা স্প্রে বোতল। স্প্রে বোতলের মধ্যে এবার আমরা এই সলিউশনটিকে ভরে নেব। এই সলিউশনটিকে ভরলেই বন্ধুরা সলিউশনটি রেডি হয়ে যাবে। এবার আমরা কিভাবে ইউজ করব দেখুন বন্ধুরা, স্প্রে বোতলে ভরলে কি হবে, খুব সুবিধা হবে, যখন তখন আমরা ইউজ করতে পারবো। হঠাৎ করে যদি কোনো টিকটিকি দেখতে পেলেন বা মশা দেখতে পেলেন, চটজলদি ইউজ করতে পারবেন। আর স্টোর করে যেহেতু রাখা হবে, তাই আলাদা কোনো বোতল দরকার পড়বে না স্টোর করার জন্য, আপনারা এই বোতলের মধ্যেই ভরে রেখে দেবেন। এবার বন্ধুরা আমি দেখুন আপনাদের স্প্রে করে দেখাচ্ছি। ফ্রিজের ব্যাক সাইডে বা বেডের এই নিচগুলোতে স্প্রে করবেন। এইগুলোতে না মশাগুলো লুকিয়ে থাকে বা টিকটিকিরা আপনার প্রত্যেকেই জানে যে লুকিয়ে থাকে, তো সেই সব জায়গায় অবশ্যই স্প্রে করবেন। এখানে দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন স্প্রে করাতে এই মশাটা দেখুন সঙ্গে সঙ্গেই মরে গেল। এখানে বন্ধুরা মশারা বেহোশ নয়, সঙ্গে সঙ্গে মরে যায়। তারই সাথে সাথে বন্ধুরা জানলা বা দরজার মধ্যে অবশ্যই স্প্রে করে দেবেন, পর্দার মধ্যে সব জায়গাগুলোতে আপনারা স্প্রে করে দেবেন। কিচেনের মধ্যেও স্প্রে করতে পারেন। এর মধ্যে এমন কোনো জিনিস মেশানো হয়নি যেটা আমাদের ক্ষতি করবে। আর তারপরে বন্ধুরা আপনারা না দেখুন, যখন ঘর মুছবেন, ঘর মোছার সময় ঘর মোছার জলে যদি 1 ঢাকনা ঢেলে দিতে পারেন, আর এই জলটা দিয়ে যদি ঘর মোছা হয়, তাহলে মেঝের মধ্যে কোনো রকম পোকামাকড় বা কোনো পিঁপড়ে দেখা যাবে না, আর ঘর খুব সুন্দর পরিষ্কার হবে। আলাদা করে কোনো রকম কোনো সলিউশন ইউজ করার প্রয়োজন পড়বে না ঘর মোছার জন্য। এবার বন্ধুরা আরেকটা কথা বলি, এখানে আমি নিয়েছি একটা লেবু নেওয়ার পরে কতগুলো লবঙ্গ নিয়েছি। এই লবঙ্গগুলো লেবুর মধ্যে লেবুটাকে অর্ধেক করে কেটেছি, সেই লেবুর মধ্যে লবঙ্গগুলোকে গেঁথে দিচ্ছি। গেঁথে দেওয়ার পরে এটাও কিন্তু একটা দারুণ সলিউশন তৈরি হয়ে গেল।
দেখবেন বন্ধুরা, গ্রীষ্মকাল বা বর্ষাকালে ছোট ছোট পোকাগুলো ঘরের চারিপাশে ঘুরে বেড়ায়, বিশেষ করে ফলের ঝুড়িতে বা খাবার দাবারের আশপাশে ঘুরে বেড়াতে থাকে। সেই পোকাগুলো উধাও হয়ে যাবে। আর লেবুর মধ্যে যদি কতগুলো লবঙ্গ গেঁথে রাখা যায় তাহলে বন্ধুরা একটা স্মেলের সৃষ্টি হয়, যার ফলে মশা উধাও হয়ে যাবে। কোনো রকম কোনো রিফিল বা স্প্রে ইউজ করার প্রয়োজন পড়বে না, কোনো কয়েল ইউজ করার প্রয়োজন পড়বে না। ইউজ করে দেখবেন খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তাই বাচ্চারা সন্ধেবেলায় পড়াশোনা করছে তো টেবিলের নিচে রেখে দিন, বা রাত্রিবেলায় ঘুমোচ্ছেন, কয়েল রিফিল ইউজ করেননি, বাড়িতে মশা রয়েছে, তাহলে জানলার একটা সাইডে রেখে দিন, বা জানলা খুলে যদি ঘুমাতে চাচ্ছেন তাহলে এইভাবে যদি রেখে দেন তাহলে বাইরের থেকে মশারাও ঢুকতে পারবে না। এর স্মেলটা এতটাই স্ট্রং যেটা মশা মাছিরা পছন্দ করতে পারে না, কিন্তু আমাদের খুব ভালো লাগে। তাই রুম ফ্রেশনার ইউজ করারও প্রয়োজন পড়বে না। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই রেমেডিটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।